মায়া মেনা বালতি রশি খানা নিয়া যেমনই বাইরে গিয়েছেন বাবা, তাকিয়ে দেখছেন অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়া বাড়ি ঘুরে। পানি আনতে গিয়েছিল, পানি পাইনি, খালি বালতি নিয়ে বাড়ি ঘুরছেন। আমেনা বলছেন, বহিন ব্যাপার কি বলো, তোমরা পানি আনতে গিয়েছিলে কিন্তু খালি বালতি কেন বলো? ওই মেয়েগুলা বলছেন, আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম, আমরা কুয়াতে তাকিয়ে দেখি শুধু অল্প পানি দেখা যায়, বেশিরভাগ আমেনা মাটি দেখা যায়। ওরে বহিন আমেনা, আমরা যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। আমেনা আমরা কুয়াতে তাকিয়ে দেখছি শুধু হালকা পানি, বাকি মাটি দেখা যায়, যদি বালতি ডুবিয়ে দিই তবে পানির সাথে মাটি উঠে আসবে, কোনো কাজ হবে না, তার জন্য আমরা খালি বালতি নিয়ে ঘুরে আসছি। আমেনা ভাবছেন আমি কি করব, একবার গিয়ে তো দেখি। সবাই যখন চলে আসলেন, আমেনা বালতি রসিলে কুয়ার পাশে হাজির। যেমনই গিয়েছেন বাবা, আমেনা তাকিয়ে দেখছেন বাবা পানি অনেক তলাতে আছে, শুধু অল্প পানি, শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন আল্লাহ আমি বালতি ডুবাবো, যদি পানি আসে নিয়ে যাব, আর পানি যদি না আসে আমি নিয়ে যাব না। দেখি পানি তো হালকা, ডুবিয়ে দেখি, যদি পানি আসে তাহলে ভালো কথা নিয়ে যাব, যদি না আসে তাহলে ফেলে চলে যাব। একবার দেখি। আমেনা তো সবারই মতো না, আমেনা ভাগ্যবতী। আমেনা বালতিতে রশ্মি বেঁধে যেমনই কুয়ার পাশে গিয়ে নামাতে গেছে, মায়া আমেনা যেমনই বালতিতে রশ্মি বেঁধে যেমনই নামাতে গেছেন বাবা, যেমনই আমেনা ছাপড়াতে গেছে বাবা গো, ওই তলার পানি তলাই থাকলো না, ওই তলার পানি যেন উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। তলার পানি উছলাতে লাগলো। আচ্ছা বলুন তো ভাই, এখানে জীবনে শুনছেন প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে কি লাগবে না? সবারই ভয় লাগবে। আমেনা ভাবছে পানি অত তলাতে, আমি ছাপড়াতে গেলাম, পানি যে কুয়াতে পানি নেই, হালকা পানি, এখন এত পানি উছলাতে কি করে লাগলো? বাবা গো, আমেনা বালতি রশি ফেলে দিয়া বাড়ি পালিয়ে গেল। যেমন বাড়ি যাওয়া, ঘরের কোনাতে বসে বসে কান্দে শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব। বাড়ি ঢুকে দেখছেন আমেনার চোখে পানি, বলছেন বেটি আচ্ছা বলো রে মা তুমি কাঁদছো কেন? আমেনা বলছেন আব্বা আমি পানি আনতে গিয়েছিলাম, তলার পানি তলাই থাকলো না, উছলাতে আরম্ভ করে দিল। যেমনই কথা বলতে নাই, জানাবে আব্দুল মোত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলেন। তো আমেনার মিজাজ খারাপ হবে কি হবে না? আমি টেনশন করছি পানি উঠলো কেন, কিন্তু আব্বা আপনি হাসছেন কেন? আব্দুল মোত্তালিব বলছেন বেটি রে আমি বুঝে গেছি রে মা, ওরে বেটি আমেনা
আমি বুঝে গেছি রে মা তোমার গর্ভে কোনো সাধারণ ছেলে নয়। আমি জানি রে মা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা ওই সন্তানটা হলো শেষ জামানার নবী। তবে বেটি পানি কেন উঠেছিল? কেতাবের মধ্যে পাওয়া যায় পানি ভাবছেন আল্লাহ আমি অনেক তলাতে আছি, আমেনা যদি আমাকে নেওয়ার জন্য একটু ছাপড়ে যাই তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার তল পেটে যদি ব্যথা করে আমেনার গর্ভে আমার নবী আছে, ওই নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য ওই পানি খানা ওপরে উঠেছিল। আমেনা বলছে তাহলে খুব ভালো, যদি গর্ভে নবী থাকে আর থেকে আনন্দের খবর তো আর কিছু হতে পারে না। আমেনা ভাবছেন আর তাহলে বাইরে যাব না, কিন্তু কতক্ষণ একটা মেয়ে মানুষ বাড়িতে থাকবে, স্বামী তো জগতে বেঁচে নাই। আমেনা একদিন বাইরে গিয়েছেন বাবা, একটা শক্ত পাথর ছিল, আমেনা যেমনই শক্ত পাথরে পাখানা দিয়েছেন বন্ধুরা, ওই শক্ত পাথর খানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা তুলার মতো নরম হয়ে গেল। তুলার মতো নরম। আচ্ছা বলুন তো ভাই, আমরা আপনারা আর আমার মা বহিনেরা যদি শক্ত পাথরে পা দেয় তবে তুলার মতো নরম হবে? একটু জোরে বলুন হবে? কেমন করে হবে? এরা তো 100টার মধ্যে 99টা মিথ্যা কথা কয়। হ্যাঁ, 100টার মধ্যে 99টা মিথ্যা কথা, তো কেমন করে হবে ভাই? বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, আমার ভাইরা হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু এরা মনে হয় ছাড়ে না। আমার মা বহিনেরা মনে হয় 5 ওয়াক্ত পড়ছে, কারণ এদিকের মা বহিনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জানা আছে। তবে বেরাদার কেমন পড়ে না পড়ে সেটা আপনারাই ভালো জানবেন, আমরা আর কি জানবো। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি, নরম হবে না। কিন্তু আমেনার কদমের নিচে পাথর কেন নরম হয়েছিল জানেন? পাথরখানা ভাবছেন আমি এত শক্ত আছি, আমেনা যদি আমার ওপরে পা দেয় তবে আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনার তালুতে যদি ব্যথা করে তবে আমেনার কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পায় আমেনার গর্ভে আমার নবী আছে, নবী কষ্ট পাবে। এই জন্য ওই শক্ত পাথর খানা তুলার মতো নরম হয়েছিল। তবে ভাই আমেনার গর্ভে যখন আমার নবী 6 মাসের, কয় মাসের? জোরে বলুন, কয় মাসের? 6 মাসের। তো আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আমি মা নিজেই জানতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন, মা বহিনেরা বলবেন মাওলানা তাফাজুলের কেমন কথা বলছেন, মা বোনদের গর্ভে যদি 6 মাসের সন্তান হয় তবে পেটটা ভারী হয়ে যায়, পেটটা বড় হয়। আমেনার কি ভারী হয়নি? না। আমেনা বলছেন আমার পেটটা যেমন কার থাকার কথা ওই স্বাভাবিক হয়েছিল, আমার পেটটা ভারী হয় না। মাসে মাসে যেটা হওয়ার কথা সেটা চালু ছিল, বন্ধ ছিল না। ও যুবক বন্ধুরা, তবে আমেনা বলছে না আমি আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখতে পেতাম। আমেনা বলছেন আমি আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখতে পেতাম। কি ঘটনা? আমেনা বলছেন আমার গর্ভের সন্তান একদিন রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, তো কিছু পাখিগুলা ওপর দিয়ে উড়ে চলে আসছে। আমি তো দেখছি পাখিগুলো আসছে, কিন্তু পাখির দলের মধ্যে পাখির আলোচনা করছেন। একটা পাখি বলছে ওরে পাখিরা, ওই যে দেখ আমেনা চলে আসতেছে, নবীর মা আমেনা চলে আসতেছে, খবরদার আমেনার মাথার ওপর দিয়ে যাবি না। আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়া একটাও উড়ে গেল না। বাবা গো, এই হচ্ছে
আমার নবীর মোজেজা, আমার নবীর মাথার উপর দিয়ে পাখি পর্যন্ত উড়ে যেত না। তবে ভাই যখন আমার নবী দুনিয়াতে আসবেন, মারাত্মক ঘটনা। আজকাল যখন মা বোনদের সন্তান হয়, আপনি চিন্তা করেন যদি এই বাড়িতে একটা কোনো সন্তান হয়, তো আশেপাশের মা বহিনেরা ওই মায়ের সাহায্যের জন্য ছুটে যাবে কি যাবে না বাবা? একটু জোরে বলুন, যাবে কি যাবে না? সবাই যাবে। মা বোনের কথা মা বোনেরাই জানে, ছুটে যাবে। কিন্তু আমেনার কাছে কেটা গিয়েছিল, আমেনার পার্শ্বে কেটা গিয়ে সাহায্য করেছিল। মারাত্মক ঘটনা। একজন ফারিস্তা আরজ করছেন, আল্লাহ আজকে আমেনা ঘরের মধ্যে বসে যদি আপনার হাবিব দুনিয়াতে আসে, আমেনা একাই কষ্ট পাবে? আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন তবে আমেনা একটু সুবিধা পাবে। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, জান্নাত থেকে তাহলে ডেকে আনো। তো জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইলো। কটা নারীকে? 4টা। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা তোমরা কে আবার দুনিয়াতে যেতে হবে। তো মেয়ে 4 জন বলছেন আল্লাহ গো, দুনিয়া কি আর ছোট ছোট জায়গা আছে, আমরা দুনিয়ার কোথায় যাব? আমার আল্লাহ বলছেন যাও, পৃথিবীর নাভি হলো মক্কা শরীফ, পৃথিবীর মিডল জায়গা হলো মক্কা শরীফ, তোমরা মক্কা নগরে চলে যাও। আল্লাহ গো, মক্কাতে কার বাড়ি যাব? বলে যাও মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর ঘরে, ওই আমেনার ঘরে তোমরা চলে যাও। আল্লাহ আমেনার বাড়ি কি করে চিনবো? নাম্বার তো নেই। বলছে যাও, যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হইল আমেনার বাড়ি। আল্লাহ গো ঠিক আছে। তো 4 জন নারী যাওয়ার জন্য রেডি। একটু আগিয়ে গিয়েছেন, আমার আল্লাহ বলছেন ওই বেরা এদিকে আসো। আসলো। হাগো, তোমরা তো যাচ্ছ আমেনার কাছে, তো আমেনার নতুন লোককে দেখলে জিজ্ঞেস তো করবে যে তোমরা কে, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি? তখন তোমরা কি বলবে? তো মেয়ের 4 জন বলছেন আল্লাহ গো, আগে যেতে দেন, আগে যাইতো, আমরা তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দেব। আমার আল্লাহ তো সবকিছু জানে, তাও তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে 4 জন লাইন ধরেছেন, আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করো তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমেনাকে দিব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন। আচ্ছা, কয়জন নারীরা ছিল ভাই? কয়টা? উত্তর কয়টা হইল? 4টা হইল রে, একটা হইল। আচ্ছা, একটা উত্তর দিল তো থাকলো কয়টা? 3টা। একটু হ্যাঁ হু করেন তাহলে তো বুঝা যাবে। আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো, যদি আমেনা আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হলো? থাকলো কয়টা? মুখস্থ করলেন, সামনে বছর ডাকতে হবে না, আপনারা উঠে জীবনী করতে পারবেন। 3 নম্বরে আর একটা মেয়ে বলছেন আল্লাহ
আমাকে যদি জিজ্ঞাসা করে আমার পরিচয় এখানে আমি দেবো আমেনাকে, কি বলে? বলবো চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতায় আমি, ঈশা নবীর মাতায় আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা হলো বাবা? আর থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে, চোখ দিয়ে পানি। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? মেয়েটা বলছেন আল্লাহ গো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, আমার না বেটা ছিল আর না স্বামী, আর স্বামী আমার এমনই ছিল যে স্বামীর কথা বলবো কি করে? আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। তাও আল্লাহ গো যদি জিজ্ঞাসা করে আমেনা তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমি আমেনাকে দেব কি বলে জানেন? বলবো চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? একটাও থাকলো না। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা খবরদার এগুলা বলা চলবে না। আল্লাহ কি বলবো? বলে শুনো তোমরা উমুকের স্বামী উমুকের বিবি এই কথা বলিও না, কারণ আমার আমেনা কষ্ট পাবে, কারণ আমেনার স্বামী জগতে বেঁচে নাই। তোমরা যখন স্বামীর কথা বলবে আমেনা অবশ্যই কষ্ট পাবে, এ কথা বলবে না। আল্লাহ কি বলবো? বলে তোমরা যাও, যদি আমার আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তোমরা একটাই কথা বলবে আমেনা তোমার উদারে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলবে। আল্লাহ গো ঠিক আছে তাহলে তাই বলবো। এবার এইদিকে বাবা গো জান্নাতি চারজন নারী হাউজে কাউসারের পানি আর জান্নাতি রেশমি রুমাল নিয়ে যাচ্ছেন বাবা আমিনার ঘরে। আর ওইদিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয় তো রাত আর দিন ঝামেলা কেন জানেন? রাত বলছেন আল্লাহ গো, বললো কি? বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি? বলছেন আল্লাহ গো শুনলাম আজকে নাকি আপনার নবী দুনিয়াতে আসবে। বলে হ্যাঁ আসবে, আসলে কি আছে? বললে আল্লাহ গো নবী এত বড় হয়নি, হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবেন। আল্লাহ আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলছেন রাত্রে যদি নবী আসে তো তোর লাভ লস কি আছে রে? রাতকে বলছে যে যদি নবী রাত্রে আসে তো তোর লাভ লস কি আছে? রাত বলছেন খোদা গো যদি নবী রাতের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিল হাদিস কোরআনের পাতা পাতা লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে। বাবা গো আর নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। দিন বলছেন আল্লাহ গো খবরদার নবী যেন দিনের বেলাতে আসে তবে দিনের মার্তাবা বেড়ে যাবে। আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগায় না, ভেজাল ছুটায়। আমার আল্লাহ বলছেন ওরে রাত আর দিন যাও যাও, আমি তোমাদের দুইজনারই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ আমরা তো দুটা,
রাত আর দিন দুটা, আর নবী তো একটাই। তবে আমাদের দুইজনের কথা কি করে মানা হইল? আমার আল্লাহ বলছেন যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুই জোটের মিডল জায়গাতে আমি আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো বাবা, আমার নবী কোন টাইমে এসেছিলেন ভাই? জোরে বলুন। হ্যাঁ তো একটু হ্যাঁ হু বলুন না। শুভে শাদি, আপনাদের ভাষা কি বলে ওইটাকে? কেউ বলছে না বিহান, বিহানে, হ্যাঁ মাতৃভাষা বিহানে আয়া। কিন্তু ভাই নবী এসেছেন শুভে সাদিকের টাইমে। বেরাদারান ইসলাম, রাতও খুশি আর দিনও খুশি, আল্লাহকে যেন তাই হয়। আমার আল্লাহ বলছে আমি এমন টাইমে পাঠাবো, না দিন হবে না রাত হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিলে আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো, আমার নবী রাত্রে কেন আসলেন না? যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পেত, আর যদি দিনে আসতো তাহলে রাত কষ্ট পেত। আমার আল্লাহ পাক বিচার করে দিলেন, যাও নবীকে এমন টাইমে পাঠাবো, না রাত হবে না দিন হবে, আল্লাহ গো যেন তাই হয়। ভেরাদার বন্ধুগণ বাবা, এবার চারজন নারী আমেনার ঘরে ঢুকে গেছেন বন্ধুরা। একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে। এত সুন্দর মেয়েগুলা, আমেনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়েগুলা এর আগে আমি কখনো দেখি নাই। আমেনা বলছেন তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে, সুনাম কি, পরিচয় কি? আল্লাহ পাক যেই জবাবগুলা শিখিয়ে দিয়েছিলেন বাবা, সেই মোতাবিক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু দাঁত পয়দা হইল, কাদ খরাজা মিন্নে নূর। আমেনা বলছেন আমার ওদার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো, সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। নবী দুনিয়াতে চলে আসলেন বাবা, আর যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার সন্তান ভূমিষ্ঠ হওয়া, আমার ঘর খালা আমার ছেলের নূরে আলো হয়ে গেল। এই জন্য তো এই উর্দু কবি লিখেছেন বাবা, আপনারা উর্দু ভালো বুঝেন, বাংলা বুঝেন না। উর্দু কবি একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। জোরে বলুন। উর্দু কবি আপনারা আমার সাথে পড়বেন, ইমান তাজা হবে। পড়ুন আমার সাথে, গোটা মাজমা পড়ুন তো। নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। এত লোক বৈশা আছেন গো, কেন আপনাদের বলতে কি পয়সা লাগে? ধান দৌলত গাড়ি বাড়ি কিছুই লাগবে না ভাই, একটু দিল থেকে তো বলবেন। বলাতে কোনো গুনাহ নেই ভাই, নেকি হবে। একটু মন থেকে বলুন। আরে আমার নবীর আগমনের খুশিতে আল্লাহর ফারিস্তারা খুশি মানিয়েছেন বাবা, আর ওই ঘটনাই আপনারা শুনছেন, কেন চুপচাপ আছেন? দিল থেকে সবাই বলুন। পড়াতে গুনাহ হয় তাহলে চুপচাপ থাকেন, নেকি হলে আপনারা বলুন। গোটা মাজমা পড়ুন। নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া, আরো জোরে। নূর ওয়ালা আয়া হে, নূর লেকর आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे
नस्लो पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब कराना नूर का। नूर 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 वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या हबीब। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद। माशाल्लाह আপনাদের চোখের আবহাওয়া দেখে লাগছে ঘুম লাগছে, এবার ঘুম লাগছে ভাই নাকি? 12টা বাজতে চললো, আজকে 2.5 ঘন্টায় বলি, কালকে 3 ঘন্টা হবে তো হবে। আজকে প্রথম রাত্রি, আর বুঝতে পারছেন প্রথম রাত শেষ করে দেবো ভাই না? আগে আগে করছে। ওর জোশই আলাদা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নারাই তাকবীর বললেও ফের ওইদিকে আছে। যাকে বন্ধুগণ বাবাজি যখন বলছেন তো 10টা মিনিট আর বাড়িয়ে দিই, কারণ কালকে তো আজকে প্রথম রাত্রি বুঝতে পারছেন লোকজন হয়তো বেশি আসেও নি, কালকে একটু আসবে আশা করি। তো বেরাদার বন্ধুগণ বাবাজি, আমার নবী দুনিয়াতে চলে আসলেন, আর যেমনই আসা আমার নবীর নূরে গোটা ঘর আলো হয়েছিল। মা আমিনা বলছেন আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, বলছেন আমার ছেলের নূরে গোটা মক্কা আলো হয়েছিল। আরে মক্কা তো দূরের কথা, বলছেন মদিনা পর্যন্ত আলো হয়েছিল। আর মদিনা তো দূরে থাক, কেতাবের মধ্যে পাওয়া যায় মদিনা থেকে ঘোড়ায় চড়ে 15 দিন লাগে মুলকে শাম। ওই মুলকে শামার দেওয়ালগুলো আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী আসলেন বাবা দুনিয়াতে। তবে একটা কথা বলে দিই বাবা, আজকাল যখন ছেলে মেয়েরা জন্ম হয় তখন ওই মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে, নাড়ি কাটতে হয়। নাড়ির যোগাযোগ থাকে না ভাই? থাকে কি থাকে না বলুন? থাকতে হয়। আচ্ছা বলুন তো, আমরা আর আপনারা নাড়ি কাকে দিয়ে কাটাই গো? কি কইছে মালদার নি? দাইমাকে দিয়ে কাটাই নাকি? কোন জায়গাতে এক জায়গাতে জীবনে করছি ভাই, কোন ঠে কে কাটে তো বলছে চামান্নি, কোন ঠে পায় আল্লাহ জানে। তো মাতৃভাষা ও জানে তো ওগুলা দিয়ে কাটাই। কারণ আপনাদের সাইডে না থাকলে আমাদের বাদিহের সাইডে এখনো লোক দাইমা কাকে বলে বুঝে না। তো বেরাদারা বন্ধুগুলো বাবা, দাইমাকে দিয়ে কাটতে হয়। কিন্তু আজকাল প্রত্যেক
প্রত্যেকটা মানে ছেলে মেয়ের নারীর সঙ্গে মায়ের নারীর যোগাযোগ থাকে, নারী কাটতে হয়। কিন্তু বেরাদার একটা কথা বলে দিই, যখন জীবনী করতে এসেছি বলতেই হবে, মা আমেনার নারীর সঙ্গে আমার নারীর নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না। আমার নবী মুস্তাফা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছেন। আজকাল যখন ছেলে জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বলে না, কি বলে? খাতনা বলে আপনাদের ভাষায়, খাতনা করাতে হয়। কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছেন বাবা, খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছেন। বেরাদার বন্ধুরা, আর একটা কথা বলি বাবা, আমরা যখন জন্ম হই তখন কাহা কুহা করে কান্দি, কান্দি না? আমরা যখন আপনারা জন্ম হই কাহা কুহা করে কান্দি, আসার পর দুনিয়াতে আসার পরে। কিন্তু আমার নবী মুস্তাফা কুহা কাহা করে কান্দে না। আমার নবী আসার পরে পরে সাজদাতে পড়েছিলেন। আমাদের সাজদার তসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তসবিহ হইল ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। আমার নবী নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছেন। বাবা গো, এবার তো নবী দুনিয়াতে চলে আসলেন, কিন্তু যেই দিন আমার নবী দুনিয়াতে আসলেন সেই দিন আমার নবীর দাদু জান, আচ্ছা বলুন তো নবীর দাদু জানের নাম কি গো? কে কহিল? আবু তালেব রে। হ্যাঁ পাগলা, তুই কইছিস থাক। মানে বলতে না বলতে উত্তর চলে আসছে। এক জায়গায় জালসা চলছে, মাওলানা সাহেব বলছে গোসলের ফরজ কয়টি? কেউ পারে না পারে না, একটা বাচ্চা পিছন থেকে বলছে 3টি। তো মাওলানা সাহেব বলছে বাপরে পাইরেছে তো। কি রে বাবা? বলছে গামছা, সাবুন আর লুঙ্গি। মানে উত্তর সোজা, জানে গোসল করতে গামছা তো লাগে, সাবুনও লাগে, তারপরে লুঙ্গি লাগবে। তো যাই হোক, ভুল হোক আর শুদ্ধ হোক, দিয়েছে তো। আমার নবীর দাদু জানের নাম কি? আব্দুল মুত্তালিব। কি নাম? আব্দুল মুত্তালিব। তো যেই দিন আমার নবী দুনিয়াতে আসলেন সেই দিন জানাবে আব্দুল মুত্তালিব বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? কাবা শরীফ তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন কাবার দেওয়াল হিলছে আর দুলছে আমেনার ঘরের দিকে। আর আওয়াজ ভেসে আসছেন, বলছেন ও গো আব্দুল মুত্তালিব, তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আপনার বেটা আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমন একটা নূরের বাতি দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, হুর গেলেমা লাইন দিয়েছে। তবে কাবা বলছেন ও গো আব্দুল মুত্তালিব, আমি কাবা আপনাকে একটা কথা বলে দিলাম, আপনি যদি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। নবী হচ্ছে কাবারও কাবা। জোরে বলুন কাবারও কাবা। কাবা বলছেন আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, ছুটে গেলেন। যেমনই যাচ্ছেন বন্ধুরা, দেখছেন মা আমিনার ঘরের গেটে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন কে আছেন গো, সাইডে যান, ঘরে যাব। তখন বলছেন ও গো আব্দুল মুত্তালিব, এখন তোমাকে ঘরে যেতে দিব না। বললো কেন? বলো এই জন্য দিব না, এখন আপনারা পোতারা আল্লাহর নুরিতন ফারিস্তারা জিয়ারত করছে, যতক্ষণ পর্যন্ত ফারিস্তাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দিব না।
ফারিস্তাদের জিয়ারত শেষ হয়ে গেল, ফারিস্তারা চলে গেল। বাবা গো জানাবে আব্দুল মুত্তালিব ঘরে ঢুকে গেল। যেমন যেতে নাই হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা, আহ তবে সুন্দর চেহারা মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা বেটি তুমি কাঁদছো কেন মা? আমেনা বলছেন আব্বা গো আজকে যে আমার লাডলা দুলারা আমার কোলে, আমার স্বামী যদি বেঁচে থাকতো তবে আমার লাডলা দুলারাকে সর্বপ্রথম কোলে নিত। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না, কপালে যেটা লেখা আছে মা সেটা হবে রে মা, তুমি কান্দিও না, যা আছে কপালে সেটা হবে রে মা। হাজার হইল স্বামী নাই, আমেনা আমার নবীকে দেখছেন আর ঝরঝর করে কাঁদছেন। আজকে যদি আমার স্বামী থাকতো আমার লাডলা দুলারাকে কত আদর করতো। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিচ্ছেন আমেনা ও বেটি আমেনা আচ্ছা বলো মা তোমার ছেলের কি কিছু নাম রেখেছো মা? আমেনা বলছেন আব্বা গো আমি এই পর্যন্ত কোনো কাজ আপনার পারমিশন ছাড়া করিনি। আব্দুল মুত্তালিব বলছেন তবে আমার কোলে একবার দাও মা, আমি একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি আর একবার তার নাম রেখে আসি। আব্দুল মুত্তালিব বাবা নবীকে বুকে নিয়ে বাবা কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। বলছেন আমেনা একবার তোমার ছেলের নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছে আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনের নাম হয়ে গেল মোহাম্মদ। কত সুন্দর নাম, নাম কত সুন্দর। আর আজকাল আমরা কি নাম রাখি? কার লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘটি। হ্যাঁ তাও আপনাদের দিকে নাম হয়তো ভালো আছে। আমাদের রতুয়া সাইডে দেবীপুর বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা লোক দান নিয়ে আসলো। ওকে বলছি বাবা আবার নাম কি? বলছে আমার নাম হলো গুদড়ি। কার নাম হলো তেয়ানা। ই কোনঠে নাম পায় আল্লাহ জানে। স্বামী স্ত্রী শুয়ে আছে, বেটার জন্ম হয়ে গেছে। তো বেটার জন্ম হইলো, তো বেটা স্ত্রী বলছে স্বামী একটু যান একটু হাদিস কোরআনের মাওলানা সাহেবের কাছে একটা নাম রেখে আসেন। তো স্বামী বলছে হারে বিবি কত আর যাব, কত কষ্ট করব, আজকে কি বার? বলে আজকে মঙ্গলবার। বলছে বিবি এক কাজ করো, আজকে বেটা যখন মঙ্গলবারে হয়েছে তো সোজার নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে, বুধবারে হলো তো বুদ্ধু, বৃহস্পতিবারে হলো তো বিশ্বয়া, শুক্রবারে সুক্ষা, শনিবারে রবু, সোমবারে শম্ভু। তো দিন হিসাবে নাম রাখবে ভাই। নাম রাখুন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন। এই ছেঁচুড়ু মেছুড়ু নাম রাখলে কাজ হবে? হাদিস কোরআনের নাম রাখুন। কত বলবে? মাওলানা সাহেবকে বলছে হুজুর আমার একটা বেটার নাম রেখে দে, তবে একটা কথাকে বলে দিই নাম রাখবেন ঠিক আছে, যেন ডিজিটাল হওয়া চাই। তো মাওলানা সাহেব ডিজিটাল নাম থোড়ে রাখবে, ও নাম রাখছে হাদিস কোরআন দেখে আব্দুল সাত্তার। তো লোকটা বলে গেলে নাম চলবে না, একটা ডিজিটাল রাখে। তো মাওলানা সাহেব বলছে আব্দুল গফফার, যে এটা তো শোনা শোনা নাম। তো মাওলানা বলছে তোমার বেটার নাম রাখতে পারবো না ভাই। তো লোকটা বলছে আমি জানতাম আপনারা নাম রাখতে পারবেন না, ওই জন্য আমার বেটার আমি নিজের চয়েসে নাম রেখেছি। কি নাম? মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম। তো ডিজিটাল নাম বাবা এরকম চলে। এ বেরাদার নাম রাখুন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন, নাম রাখুন আব্দুল শাকুর।
হাদিস কোরআনে নাম রাখুন, আমার নবীর নাম রেখে চলে আসলেন। বাবা গো, ওই নবীকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুর গেলামা লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। ওই আবু লাহাবের ঘুম ভাঙলো না। আবু লাহাব 10টা না বাজলে কিন্তু ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের বাড়িতে একটা মেয়ে কাজ করে, যে মেয়েটার নাম ছিল সোয়াইবিয়া। সোয়াইবিয়া চিন্তা করছে, আমেনার বাড়িতে লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। গেল, আর যেমনই আমার নবীর চেহারা দেখা, সোহাইবিয়া ভাবছেন ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি জীবনে দেখিনি। এত সুন্দর চেহারা আমেনার ঘরে, এই খবরটা কাকে দিব? আপনারা ভালো করে জানেন, মা বোনদের দিল একটু হালকা হয়। আপনাদেরকে বলছি, ভুল করে ও বিবিকে নিজের মনের কথা বলবেন না, না হলে জেহেলের ভাত খাইতে হবে। যদি বলে দেন উমুকের মুহে ভুট্টা চুরি করেছি, কাউকে কইও না, তো বিবি বলবে মাথা খারাপ, স্বামীর কথা কেউ বলে। বিড়ি বানতে বলবে, বুবু কিছু শুনেছ? কি হলো? আমার স্বামী ভুট্টা চুরি করেছে, কাউকে কইও না। ওই ফের দুটা মাকে বলবে, কিছু শুনেছ? উমুকের স্বামী ভুট্টা চুরি করেছে, কাউকে কইও না। এই করতে করতে গোটা গ্রাম পার করে দিবে ভাই। এই জন্য বিবিদেরকে মনের কথা বলিয়েন না, এদের মনের কথা টিকবে না। সোয়েবে যখন আমার নবীকে দেখেছে, তো সোয়েবে চিন্তা করছেন এত সুন্দর চেহারা, এই কথাটা যতক্ষণ কাউকে বলবো না আমার মন শান্তি হবে না। কিন্তু কাকে বলবো বলবো চিন্তা করতে করতে কাউকে বলি আর না বলি। আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। আর আজকে সকাল সকাল গিয়ে দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না। আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, ইয়া তো জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙলো ওকে জিন্দা রাখবো না। 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। সকাল সকাল কে ভাঙিয়েছে? তরবারি নিয়ে উঠেছে, পাল্লাটা সরিয়ে, পর্দাটা সরিয়ে, যেমনই তরবারি চালাতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি আমার বাড়িতে কাজ করে। বলছে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তো সোয়াইবি হাসতে হাসতে বলছে, হুজুর আজকে যে আপনি তরবারি নিয়ে উঠেছিলেন, যদি আজকে চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে কেন রে, আমি তোকে মারবার, তুই জান্নাতে হাসবি? তোকে মারবো না, বল তো ঘুম কেন ভাঙালি? বলছে হুজুর সেটা তো বলার জন্য সকাল সকাল এসেছি। আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো এখন বেঁচে নাই। বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, না হলে তরবারি চলে যাবে। বলে হুজুর সেটাই তো বলবো। বলছেন হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হরগেলমা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসি রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতাগণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাদ হয় না?
এই কথা যেমনই বলা আর তারওয়ারি চালাবি। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন্য বাবা আবু লাহাবের হাত থেকে তারওয়ারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল যারে যা, ওরা সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না। যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, আমার বাবা হারা ভাতিজাকে তুই দুগ্ধ পান করা। যা, তোকে আমি আজাদ করে দিলাম। এবার আমার নবীর দুগ্ধ পান করার বিবরণের ঘটনা। বাবা গো, বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাই, আচ্ছা বলুন তো, আমার নবীর দুগ্ধ পান সর্বপ্রথম কেটা করিয়েছিল গো? কে করিয়েছিল? জানি না। আচ্ছা বলুন তো, মা আমিনা দুগ্ধপান কদিন করিয়েছেন? জীবনী তো হয়েছে নাকি? প্রত্যেক বছর তো জীবনী হয়, তো আপনাদেরকে এরকম করে বুঝাই না কেমন? না এইরকম, এইটি তো সবাই বলছে, প্রত্যেক বক্তায় বলছে, কারণ আমি শুনেছি। এগুলো বলেনি? হায় রে, রহম করো। তুই রে বাবা একটু থাক না রে বাবা, আর তোর জোশ দেখে আমাকে ভয় লাগছে। মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, আর শোয়েবে দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? 7 আর 8 কয়দিন হইল? আর 15 দিন কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন। 15 আর 15 কয়দিন হইল? 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন, সেই মেয়েটার নাম কি? জোরে বলুন।